যেনারা পাহাড় ভালোবাসেন, যেনারা কাঞ্চনজঙ্ঘা ভালোবাসেন এবং যেনারা শহর ভালোবাসেন, একই সঙ্গে সমস্ত কিছু পাবেন। আমি এমন একটা ঠিকানা দেব যেখানে পাহাড় আছে, সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে, আর আছে সুন্দর সুন্দর মোনাস্ট্রি এবং সুন্দর সুন্দর মন্দির পেয়ে যাবেন এখানে, এবং অনেক বিউটি সিনারি। সেটা আর কোথাও নয়, মাত্র শিলিগুড়ি থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন, যেটার নাম হচ্ছে নামচি। নামচি সম্বন্ধে অনেকেই জানেন না। সিকিমের সুন্দর শহর নামচি অনেকের কাছে অজানা কিছু জায়গা রয়ে গেছে এখানে। এখানে জঙ্গল পাবেন, এখানে পাবেন সুন্দর শহর, এবং এখানে পাবেন বড় বড় স্কুল, কলেজ এবং অনেক কিছু পাবেন নামচির মধ্যে। সুন্দর একটা জায়গা, যে জায়গাটা অনেকেই জানেন না বা জাননি, সেটা হচ্ছে খোলাগাড়ি গুহা। এখান থেকে মাত্র নামচি থেকে 17 কিলোমিটার দূরে এই ঝর্ণা আর গুহা আছে। অনেকেই জানেন না সেখানে এবং নিয়ে যাওয়া হয় না সেখানে। তারেবীর বলে এও 17 কিলোমিটার দূরে, তারেবীর সুন্দর বিউটি এক জায়গা। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা জেনে নিই কীভাবে নামচিতে আসবেন। যেনারা কলকাতা থেকে আসবেন, শিয়ালদা থেকে প্রচুর ট্রেন আছে। আপনারা তৎকাল কেটে অথবা আগে থেকে বুকিং করে রাখবেন, আর না হলে ধর্মতলা থেকে প্রচুর গাড়ি ছাড়ে আপনার শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ঠিক রাস্তাটা ক্রস করে চলে আসবেন, যেটা হচ্ছে এসএনটি মানে সিকিম বাস স্ট্যান্ড। সেখান থেকে আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন, বাস পেয়ে যাবেন। আপনারা মাত্র 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন নামচিতে। সেই নামচির সৌন্দর্য এখন দেখছেন। এই সুন্দর দৃশ্য দেখে আমি আজ হোটেল সান্তোষী থেকে এই সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পেলাম। আজ আর অন্য কোথাও নিয়ে যাব না, আজ আমি সন্ধ্যের দৃশ্যগুলো দেখাচ্ছি। দেখুন কি সুন্দর সেই সন্ধ্যের দৃশ্য, কুয়াশায় ভরা। আমরা ঠিক নামচির টার্নিং পয়েন্টে। বল, জায়গাটা কেমন লাগলো? দেখুন সুন্দর এই দৃশ্য আমরা দেখবো এখান থেকে। এরপরে চলে যাব আমরা নামচি ইন্ডোর স্টেডিয়াম, হ্যাঁ, যেখানে খেলা হচ্ছে। দেখুন এই দৃশ্য আমি দেখানোর পরেই নিয়ে যাচ্ছি আপনাকে সেই জায়গায়। আপনাদের খুব ভালো লাগবে জায়গাটি, তাই আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে যে স্টেডিয়ামটা আমি দিনের বেলায় দেখেছিলাম। দেখুন কি পরিবর্তন রাত্রেবেলা। এই রাত্রেবেলা খেলা হচ্ছে ভিতরে, আমি সেই দৃশ্যও দেখাবো, আপনারা দেখতে থাকুন। যদিও আমার এটা খেলার চ্যানেল নয়, তবুও আপনাদের নামচি সম্বন্ধে জানাতে হলে এইসব জিনিসগুলো দেখাতেই হবে। সেই ইন্ডোর স্টেডিয়ামের ভিতরে অনেকেই এই জায়গাগুলো দেখেননি, তাই আমি নামচি সম্বন্ধে মানুষকে জানানোর জন্য এই দৃশ্যগুলো আমি তুলে ধরছি। দেখুন কি সুন্দর সেই ভিতরের দৃশ্য।
এখানে বিভিন্ন রাজ্য থেকে বাচ্চারা এসেছে খেলাধুলো করতে। আমি সেই দৃশ্য টুকরো টুকরো করে দেখাচ্ছি এবং এরপরে আমি আপনাদের আরও সুন্দর জায়গায় নিয়ে যাব। তার আগে এনাদের খেলা দেখার পর এবং আপনাদের দেখাবো আসাম থেকে একটা টিম যেনারা চ্যাম্পিয়ন হয়েছেন, তেনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন এই ভিডিও, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। খেলাধুলো তো সবাইয়ের ভালো লাগে, তাই আমারও খেলাধুলো ভালো লেগেছে, তাই কিছু ভিডিও করে আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। এরপরে আমি আপনাদের আরও সুন্দর সুন্দর জায়গা দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমাদের সৌভাগ্য যে আমি যে হোটেলে আছি সেই হোটেলে এই একটি টিম এসেছেন আসাম থেকে। ওনাদের পুরো টিমটাই এই হোটেলে থাকেন, তাই ওনারা যখন চ্যাম্পিয়ন হয়ে আসছেন সেই দৃশ্য আমি আপনাদের দেখাবো। আপনারা দেখুন এবং আমি এসেছেন আসাম থেকে এসডি ট্রাভেল নিউজের পক্ষ থেকে ওনাদের আমি অভিনন্দন জানাই এবং বিজয়ী শুভেচ্ছা জানাচ্ছি ওনার থেকে। তাই আপনারাও আমার সঙ্গে থাকুন এবং আমি এরপরে নিয়ে যাব। আমি এরপরে দেখাচ্ছি নামচির একটি সুন্দর জায়গা, যেই জায়গাটা অনেকেই মিস করে চলে যান। আমি এখন দেখাচ্ছি সেই হেলিপ্যাড, যেখানে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এবং সুন্দর ভিউ, আপনাদের মন মাতিয়ে দেবে এই ভিউ। তাই আপনারা যখন নামচিতে আসবেন অন্তত একটিবার এই হেলিপ্যাডে আসুন, আপনাদের অনেক ভালো লাগবে। কেননা নামচি সম্বন্ধে অনেকেই জানেন না, অনেকে সরাসরি পেলিং যান, সরাসরি রবাংলা যান, কিন্তু নামচিতে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো অনেকের কাছে অজানা। অনেকেই জানেন না এখানে গুহা আছে, ঝর্ণা আছে বলে। আমি সেই দৃশ্য আপনাদের তুলে ধরব। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সেই সুন্দর মন মাতানো সুন্দর লাগবে। আমি সেই দৃশ্য হয়তো আমি এই মন মাতানো ভিউ দেখিয়ে আপনাদের দেখাবো ঠিক সেন্ট্রাল পার্ক। অনেকেই নামচি আসেন, চলে যান চারধাম দেখে। আপনি আজ দেখাবো এখানের সুন্দর সুন্দর জায়গাগুলোই। আপনারা এরপরে দেখবেন সেন্ট্রাল পার্ক। দেখুন সেই সেন্ট্রাল পার্কের মনোরম দৃশ্য আমি দেখাচ্ছি। আমি দিনেরও সেন্ট্রাল পার্ক দেখাবো এবং রাত্রেরও দেখাবো। আপনারা দেখতে থাকুন সেই সেন্ট্রাল পার্কের দৃশ্য, মন মাতানো সেই দৃশ্য আপনাদের ভালো লাগবে। এবং সেন্ট্রাল পার্ক থেকে একটু এগিয়ে যান। একটু এগিয়ে গেলে দেখতে পাবেন নামচি থেকে কি দেখবেন, সমস্ত কিছু পেন্টিং আছে। আর দেখুন কি সুন্দর সেই গাছের বাহারগুলি এবং ফুলের বাহার, মন ভরিয়ে দেবে আপনাদের। তাই আপনারা যখনই আসবেন অন্তত এই জায়গাটা দর্শন করবেন, তাহলে কি হবে, আপনাদের নামচি সম্বন্ধে অনেকটা অভিজ্ঞতা হবে। এরপরে দেখাবো আমি হনুমান মন্দির। যে মন্দিরটা অনেকেই দেখেননি, আমি এটা হরপ করে বলবো, যদিও নতুনভাবে তৈরি হয়েছে, কিন্তু এটা অনেক পুরনো মন্দির। অনেকেই এই মন্দিরটা দেখেননি। দেখুন এর কারুকার্য এবং এর যে ভিতরের কাজ আপনাদের মন ভরিয়ে দেবে। বাইরে থেকে এবং ভিতর থেকে আপনারা দেখতে থাকুন, আমি সেই দৃশ্য তুলে ধরছি। ছোট মন্দিরের মধ্যে এত সুন্দর কারুকার্য, আপনাদের মন ভরে যাবে।
তাই আপনারা দেখতে থাকুন এই দৃশ্য। আপনাদের এই মন্দির দেখিয়ে আরেকটা মন্দিরে নিয়ে যাব। হ্যাঁ, সাই মন্দির। আপনারা সেই সাই মন্দির দেখছেন এখন। নামচি থেকে 4 কিলোমিটার দূরে এই সাই মন্দির। খুব সুন্দর লাগবে এই সাই মন্দিরের দৃশ্য আপনাদের। সেই দৃশ্য আমি এখন তুলে ধরছি HD ট্রাভেল নিউজের পক্ষ থেকে। সবাইকে আমার অভিনন্দন আমার ভিডিও দেখার জন্য। আপনারা এইভাবে আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। আরও সুন্দর সুন্দর জায়গা এবং আরও নতুন নতুন জায়গা নিয়ে যাব। দেখুন আমি এখন সাই মন্দিরের ভিতরের সেই দৃশ্য দেখাচ্ছি। সুন্দর সেই দৃশ্য, শান্ত পরিবেশে আপনাদের মনটা প্রশান্তিতে ভরে যাবে। সেই দৃশ্য এখন আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন এই দৃশ্য। এরপরে আরও সুন্দর জায়গা নিয়ে যাব, যেগুলো মানুষ দেখেননি, না দেখেই চলে যান। আমি তেনাদের অনুরোধ করব, আপনারা যখন নামচিতে এসেছেন দেখুন না নামচির বিভিন্ন দৃশ্য এবং সুন্দর সুন্দর জায়গাগুলো আপনারা দেখে নিন। আমি এখন দেখাচ্ছি একটি লেবু বাগানের দৃশ্য। এরপরে নিয়ে যাব আপনাদের মোনাস্ট্রি। হ্যাঁ, বাইচুং স্টেডিয়ামের উপরে এই মোনাস্ট্রিটা আপনাদের ভালো লাগবে। অনেকে এই মোনাস্ট্রিটা জাননি এই কারণে এটা অনেক উঁচুর মধ্যে, তাই এই দৃশ্যটা অনেকেই না দেখে চলে যান। আমি এখন দেখাচ্ছি মোনাস্ট্রির ভিতরে সেই দৃশ্য। দেখুন, খুব ভালো লাগবে এই মোনাস্ট্রি, কিন্তু অনেকেই না দেখে চলে যান এই মোনাস্ট্রি। আপনারা অনেকেই এসেছেন, বলুন তো এই জায়গায় কি দেখেছেন? হ্যাঁ, এরপরে নিয়ে যাচ্ছি টিমিটি গার্ডেন। অনেকেই এই গার্ডেনে এসেছেন, অনেকে যাননি, অনেকে উপর থেকে দেখে ফিরে আসেন, কিন্তু আমি ওনাদের অনুরোধ করব একটু নিচেই যান। নিচে থেকে যে ভিউটা দেখতে পাবেন খুব সুন্দর। গাড়িওয়ালারা অনেক সময় ওই উপর থেকেই দেখিয়ে চলে আসে যে এটাই টিমিটি গার্ডেন, তার সৌন্দর্য আপনারা বুঝতে পারেননি। হ্যাঁ, আরেকটা জায়গায় নিয়ে যাব, যেটা হচ্ছে চিমচে, যেখান থেকে ট্রেকিং হয়। আমি সেই দৃশ্য দেখাচ্ছি, যদিও আজকে পুরো মেঘে ঢাকা, তাই এর যে সিনারি আমি দেখাতে পারছি না। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ এবং সুন্দর ভিউ এখান থেকে দেখতে পাবেন। নামচির দৃশ্যটা এখান থেকে দেখতে পাবেন, খুব সুন্দর লাগবে আপনাদের। এই দৃশ্য দেখিয়ে আপনাদের নিয়ে যাব আরেকটা জায়গায়, যেখানে সবাই আসেন। হ্যাঁ, রবাংলা বুদ্ধ পার্ক। হ্যাঁ, এরপরে আমি নিয়ে যাব যেখানে অনেকেই যাননি, সেটা হচ্ছে রামং মোনাস্ট্রি। সেই সুন্দর মোনাস্ট্রি আমি দেখাবো, সেইগুলো দেখতে থাকুন। আমি মোনাস্ট্রির দৃশ্য দেখাচ্ছি। দেখুন তো এই মোনাস্ট্রি কজন দেখেছেন? আমি অনেকেই তো এসেছেন, রবাংলা বুদ্ধ পার্ক দেখে চলে গিয়েছেন। দেখেছেন কি পুরনো এই মোনাস্ট্রি? এটা হচ্ছে রামং মোনাস্ট্রি। এর ভিতরের কারুকার্য দেখার মতো। আপনারা সেই দৃশ্য এখন দেখছেন। আমি পুরো মোনাস্ট্রির ভিতরের দৃশ্যগুলো আমি তুলে ধরছি। দেখুন কি সুন্দর শান্ত বৌদ্ধ মূর্তি। এরপরে আমি নিয়ে আসবো আপনাদের সান্ডুপশি। হ্যাঁ, বিশ্বের সবথেকে বড় মূর্তি পদ্মসম্ভবা। আপনারা এখন সেই দৃশ্য দেখছেন। অনেকেই সান্ডুপশি না দেখেই চলে যান। দেখুন কি সুন্দর সেই মূর্তি, আপনাদের অনেক ভালো লাগবে। এখানের এই দৃশ্য দেখার পর আমরা চলে যাব আরেকটা সুন্দর জায়গা, যেটা হচ্ছে খোলা গাড়ি গুহা। সুন্দর এই গুহাতে একটু পায়ে হেঁটেই যেতে হবে, মোটামুটি
15 মিনিটের মতো। তারপরে আপনারা এই গুহার মধ্যে পৌঁছে যাবেন। সুন্দর সেই গুহা এখন দেখছেন, দেখুন আমার চোখে তো খুব সুন্দর লেগেছে। তাই আপনারা আসুন, এই গুহাতে পূজা দিয়ে যান এবং কিছুটা সময় কাটিয়ে যান, ভালো লাগবে আপনাদের। সুন্দর পরিবেশে এই মন্দির, এবং যেনারা ভালোবাসেন পাহাড় এবং ভিউ ভালোবাসেন, এখানে আসুন, ভালো লাগবে আপনাদের। তাই এখান থেকে আপনারা দেখে নিন আরেকটা সুন্দর জায়গা, যেটা হচ্ছে খোলাগাড়ি ঝর্ণা। আমি সেই ঝর্ণার দৃশ্য দেখাবো। দেখানোর পর আমি এখান থেকে এখানের দৃশ্য দেখার পর আমি সুন্দর ঝর্ণার দৃশ্য এখন দেখছেন, সেই সুন্দর খোলাগাড়ি ঝর্ণার দৃশ্য দেখে আমি দেখিয়ে দেব হোটেল সান্ডুপসি থেকে নামচির সিনারি। আপনারা দেখতে থাকুন। নিচে মেঘ, উপরে কাঞ্চনজঙ্ঘা, সেই দৃশ্য আপনারা দেখছেন। আর এদিকে হচ্ছে সান্ডুপসি। মন মাতানো সেই ভিউ দেখতে দেখতে আমি আপনাদের কাছে বিদায় নেব। এসডি ট্রাভেল নিউজ আপনাদের স্বাগত জানায় আমার ভিডিও দেখার জন্য। তাই সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে আমি বিদায় নেব আজকের মতো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার বন্ধু।